বন্ধুরা, সামনেই কিন্তু দুর্গাপুজো আসছে। আর দুর্গাপুজো আসছেই মানে মাথায় থাকে যে কিভাবে আমরা রোগা হতে পারবো। আর রোগা হওয়ার জন্য ব্যায়াম করতে শুরু করে দিই। কিন্তু এই ব্যায়ামের পাশাপাশি কিন্তু টক দইটাও খাওয়া দরকার। আর টক দই খাওয়ার জন্য টক দইয়ের রেসিপিটাও তো চাই। তা চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক দই রেসিপি। তার আগে বলে রাখি, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে গ্যাস অন করে দিয়েছি। এরপর একটি পাত্রে 500 গ্রাম দুধ নিয়েছিলাম। এই 500 গ্রাম দুধটাকে কিন্তু মোটামুটি 250 গ্রামের মতো করতেই হবে, মানে অনেকক্ষণ ধরে ফোটাতে লাগবে। আমি কিন্তু এখানে নন ফ্যাট দুধ ব্যবহার করেছি, মানে যেই দুধে কোনো ফ্যাট থাকে না সেই প্যাকেটের দুধই ব্যবহার করেছি। একটু সময় ধরে কিন্তু ফোটাতে লাগবে। আমি যেই প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসে যদি টক দই বানান তাহলে কিন্তু খেতে দারুণ হবে আর দইটা একদম পারফেক্ট বসবে। দেখুন 250 মতো পুরো দুধ হয়ে গেছে ফোটানো। এরপর একটি টিফিন বক্সে দুধটা ঢেলে দিলাম। এরপর দেখুন হাফ চামচেরও কম টক দই দিয়ে দুধটাকে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। হাফ চামচেরও কিন্তু কম, আবার বলে দিলাম। এরপর ঢাকাটা দিয়ে আটকে দিচ্ছি। এরপর দুধটাকে ফ্রিজের ওপরে রেখে দিলাম। ফ্রিজের ওপরে রাখলে কি হয়, ফ্রিজের ওপর থেকে যে একটা তাপ বেরোয় ওই তাপে কিন্তু দইটা দারুণ জমাট বেঁধে যায়। দেখুন সকালে দুধটাকে ফ্রিজের ওপরে রেখেছিলাম, মোটামুটি সন্ধেবেলার মধ্যে কিন্তু দুধটা পুরো টাইট হয়ে গেছে, একদম জমাট বেঁধে টক দই হয়ে গেছে। আপনাদের একটু কেটে দেখাচ্ছি, দেখুন টক দই হলো কিনা আপনারাই কিন্তু বলবেন। হয়েছে না একদম পারফেক্ট টক দই। কিছু তা বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তবে এইটুকুই থাক।